বাইরে এক নাগাড়ে ঝমঝমিয়ে বৃষ্টি, ঠিক যেমনটা ইংল্যান্ডের চেনা ছবি। কিন্তু আজকের এই মেঘলা আকাশটাও না আমাদের মনে এক অদ্ভুত রোদ্দুর এনে দিয়েছে। বাগানে আমাদের স্ট্রবেরিগুলো যেমন পেকে ওঠার অপেক্ষা করছিল, আমরাও ঠিক তেমনই একটা দিন গোনার শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। দীর্ঘদিনের অপেক্ষা শেষমেশ আজ ওরা রওনা দিচ্ছেন। হ্যাঁ, বাবা আর মা আজ ঘর ছেড়ে, দেশ ছেড়ে, ৭ সমুদ্র ১৩ নদী পার করে আমাদের কাছে আসার জন্য পাড়ি দিচ্ছেন। আজকের গল্পে থাকছে লন্ডনে তাদের আসার দিনগুলো গুনতে গুনতে শেষের কটা দিন আমরা কিভাবে কাটালাম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া। লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন গল্প। আজকের গল্পটা কোনো একটি নির্দিষ্ট দিনের নয়। গত একটা সপ্তাহ জুড়ে আমাদের মনের ভেতরে যে অস্থির অপেক্ষা চলছে, এই গল্পটা তারই। মনের ভেতর যখন একটা বড় আনন্দ কড়া নাড়ে, দেখবেন হাতের কাজগুলো কেমন যেন চটপট হয়ে যায়, তাই না? না, ওদের আসার আগে আজ শেষ শনিবার, মানে শেষ দুটো ছুটির দিন। আজ আর আগামীকাল মিলে সব প্রস্তুতি সেরে ফেলতে হবে। তাই সকাল সকাল বাড়ির পুরনো বিছানার চাদর, তোয়ালে, সোফার কুশন কভারগুলো বদলে নিয়ে ধুতে দিয়ে দিলাম। আসলে মনটা তো সারাক্ষণ ওই এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। মা এসে এই সোফাটায় বসবে, বাবা এসে হয়তো এই বালিশটায় ঘুমোবে। এইসব ভাবতে ভাবতেই সকাল সকাল ঘরদোরগুলো গোছানোর কাজ শেষ করে ফেলেছি। ইংল্যান্ডে এখন একদম ঠিক আমাদের দেশের বর্ষার মতো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বেশ কয়েকটা দিন ধরেই। কিন্তু দেশে নাকি এখন ভীষণ রকম গরম পড়ছে, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। ভাবছি ওরা প্রথম প্রথম এসে কেমন করে মানিয়ে নেবে। হয়তো একটু কষ্টই হবে ওদের। Big, 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 big hole. Mama, you can pick and put it in the basket, and I can hold like the umbrella down. Oh, this came off. That's so. Do you want to pick that one, Ma? Look. Let me My see. hand got all wet. That's okay. Good go.
গাছে বেশ কটা স্ট্রবেরি একদম পেকে লাল হয়েছিল। মনে মনে ভেবেছিলাম মা বাবা এলে ওদের সঙ্গে নিয়েই বাগান থেকে এগুলো তুলব। কিন্তু যা বৃষ্টি আর আবহাওয়া এখন, এগুলো আর 4-5টা দিন গাছে থাকতো না, নষ্ট হয়ে যেত। তবে গাছ দেখে যা মনে হলো, ওরা যখন এসে পৌঁছবে তখন আরো অনেকগুলো স্ট্রবেরি আবার একদম পেকে তৈরি হয়ে থাকবে ওদের স্বাগত জানানোর জন্য। ইংল্যান্ডের এই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজে বাগান থেকে নিজের হাতে লাগানো ফল তোলার এক আলাদাই শান্তি আছে। ভাবছিলাম মা এলে যখন নিজের হাতে এই ফলগুলো তুলে খাবে, মা কতটা খুশি হবে। আজকের বাগান থেকে তোলা এই স্ট্রবেরিগুলো দিয়েই একটা রাইস কেকের উপরে একটু পিনাট বাটার দিয়ে লিয়ানার জন্য একটা স্ন্যাক্স বানালাম। গতকাল সারাদিন এক নাগাড়ে বৃষ্টি হওয়ার পর আজকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, চারপাশটা অনেকটাই শুকনো। আর এই সুযোগেই তাহির গাড়িটাকে একটু পরিষ্কার করে রাখছে। আসলে বাবা মা আসা মানেই তো অনেক ঘোরাঘুরি হবে, তাই এই সুযোগে তাহির গাড়িটাকে একটু পরিষ্কার করে রাখলো আজ। আর এই যে এইদিকে আমি একটু খাবার বসিয়েছি। ওই যে সামনেই উইস্টেরিয়া গাছটা দেখছেন, একদম পাইপ বেয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। আর এখন তো এমন অবস্থা হয়েছে যে জানালা দিয়ে একদম ঘরের ভেতরে ঢোকার জোগাড়। তাই আজ দুজন ট্রি সার্জন এসেছেন আমাদের বাড়িতে ওগুলোকে একটু ঠিকঠাক করতে। আসলে এই সময়টাতেই ইংল্যান্ডের বেশ কিছু গাছ কিন্তু ছাঁটাই বা প্রুনিং করতে হয়, আপনারা হয়তো অনেকেই জানেন। গাছ যদি ভুল সময়ে ছাঁটাই করা হয় তাহলে পরের বছর ফল আর ফুল দুটোরই ভীষণ ক্ষতি হয়। আমাদের একটি লাইলাক ফুলের গাছ আর এই উইস্টেরিয়া গাছটা এখনই ছাঁটাই করতে হবে, যাতে সামনে বছর বসন্তে আবার সুন্দর করে ফুল আসে। আসলে উইস্টেরিয়া গাছের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে জানেন, এর ফুল কিন্তু সবসময় পুরনো ডালে গজায়, নতুন ডালে কখনোই ফুল ফোটে না। আমাদের এই উইস্টেরিয়াটার বয়স গাছের গুড়ি দেখে মনে হয় 30-40 বছর অনায়াসেই হয়ে যেতে পারে। এই বাড়ির আগের যিনি মালিক ছিলেন তিনি গাছটাকে সবসময় ছেটে বেশ ছোট করে রাখতেন, তবে আমি চাই গাছটা একটু বড় হোক। আমাদের বাড়ির এই দেওয়ালটা বেয়ে গাছটা যেন ঠিকঠাকভাবে বেড়ে উঠুক। গাছটির এখন যে লতানো ডালগুলি আছে সেগুলো কিন্তু বেশ নতুন, মনে হয় এই বছরই গজিয়েছে, আমি ঠিক অতটা খেয়াল করিনি। তবে ওই ডালগুলিতে কিন্তু হয়তো বছর 3-4 কোনো ফুল আসবে না। তবে গাছটি একটু সময় নিক, বেশ কয়েকটা বছর পর বসন্তকালে যখন ফুল ফুটবে তখন মনে হবে একদম মুক্তোর মতো থোকা থোকা উইস্টেরিয়া দেওয়াল থেকে আলতো করে ঝুলে আছে। কি অপরূপ লাগবে দেখতে ভেবে আমার মনে প্রচন্ড আনন্দ হচ্ছে। সকাল থেকে বেশ শুকনোই ছিল আকাশটা, ভেবেছিলাম এই ফাঁকে গাছের কাজগুলো বোধহয় মিটে যাবে। কিন্তু ওই যে বললাম, ইংল্যান্ডের আবহাওয়া, এই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো।
অগত্যা কাজ থামিয়ে এখন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকা। ইংল্যান্ডের আবহাওয়ার খামখেয়ালিপনাটা দেখলেন তো? এই একটু আগেই এমন বৃষ্টি হলো, মনে হলো যেন ঝড় বৃষ্টিতে বাড়িঘর একদম ভেঙে যাবে। মনে হচ্ছিল যেন এই মেঘ বোধহয় আর কাটবেই না, কাজও শুরু হবে না। আর ঠিক তার আধ ঘন্টা পরেই দেখুন কেমন চমৎকার ঝকমকিয়ে রোদ উঠেছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যেন গত 2-3 মাস এখানে কোনো বৃষ্টিই হয়নি। এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলাটাই এখানকার জীবনের একটা বড় অঙ্গ। এই যে এই গাছটি দেখছেন, এটা আমার লাইলাক ফুলের গাছ। এটাকেও কিন্তু আজকেই ছাঁটাই করে ফেলতে হবে। ইংল্যান্ডের এই গাছগুলোর নিয়মই আলাদা। সময় মতো যদি ছাঁটাই না করা যায়, তাহলে সামনেবার বসন্তে আর একটাও ফুল আসবে না। বাগানের কাজ শেষ হয়েছে আজ 3-4 দিন হলো। আজ অফিসের কাজ শেষ করে লিয়ানাকে এখনই আনতে বেরোবো, কিন্তু বেরোনোর আগেই দেখি একটা ম্যাগপাই পাখি বাগানের টকটকে লাল স্ট্রবেরিগুলোর উপর একদম নজর দিয়ে রয়েছে। এই স্ট্রবেরিগুলো আমি ভীষণ যত্ন করে রেখে দিয়েছি, যাতে বাবা মা এসে নিজের হাতে গাছ থেকে তুলে খেতে পারে। আসলে নিজের হাতের তৈরি বা যত্ন করা ফল পাখিতে খেয়ে যাওয়ার যে একটা কি বিশাল দুঃখ, সে তো আর বলে বোঝানো নয়। মনের ভেতর যেন কেমন একটা খা খা করে ওঠে। তবে পাখিটার মনে হয় ভীষণ খিদে পেয়েছে, তাই এই স্ট্রবেরিগুলোর উপর ওর এত নজর। আমার বাগানে যে বার্ড ফিডারটা আছে, ওটা আসলে খুব ছোট ছোট পাখিদের জন্য। ওখান থেকে এই বড় ম্যাগপাইটা খাবার বের করে খেতে পারবে না। তাই কি আর করা, এই খোলা বার্ড ফিডারটাই পাখিদের একটু খাবার আর বাজার থেকে কিনে আনা কিছু স্ট্রবেরি পাখিটার জন্য একটু রেখে আসি। ভাবলাম আমি লিয়ানাকে নিয়ে আসি, ও ততক্ষণে নিশ্চিন্তে এসে খেয়ে যাবে। আমার গাছের স্ট্রবেরিগুলো বাঁচলো আর পাখিটারও পেট ভরল।
She wants the rainbow flowers, but not. অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলেই এলো। মা আর বাবা আজ দেশ থেকে লন্ডনের পথে রওনা দিয়ে দিয়েছে। আগামীকাল দুপুরের পরেই ওরা আমাদের বাড়ি পৌঁছে যাবে। চলে এলাম ওদের জন্য একটু টুকটাক বাজার করতে, আর লিয়ানা নানির জন্য একটা ফুল কিনতে এসেছে। বাড়ি ফিরে গিয়ে ওদের জন্য একটু রান্নার কাজটা আজ রাতেই এগিয়ে রাখবো। দেশেও নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি আজকে। মুর্শিদাবাদ থেকে কলকাতা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটি, সেটা নাকি পুরোটাই ওদেরকে ঝড় বৃষ্টির মুখোমুখি হতে হয়েছে। মায়ের সঙ্গে কথা হলো, এত বড় জার্নি করে আসছে বলে ওরা দুজনেই সাফ জানিয়ে দিয়েছে ভারী কোনো খাবার ওরা কেউই খাবে না। মা শুধু বলল একটু ভাত, ডাল আর কিছু একটা ভর্তা করতে। তা ওরা বললেই কি আর সন্তানের মন মানে বলুন? তাই ডাল ভর্তা তো রাখছি, সঙ্গে একটু চিকেনও করছি। এই যে রান্নার মাঝে মাঝে ওদের ফ্লাইটটা কোথায় এসে পৌঁছলো সেটা ইন্টারনেটে দেখছি। এই যে ওদের ফ্লাইটটা দুবাইয়ে পৌঁছানোর মুখেই। রান্না বান্না মোটামুটি গুছিয়ে ফেলার পথে, এখন শুধুমাত্র কাল সকাল হওয়ার অপেক্ষা। আগামীকাল খুব সকাল সকাল আমি আর লিয়ানা বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার ছোট বোন তো ওদের সঙ্গেই আছে, তাই ব্যাগপত্র নিয়ে ঝামেলা নেই। আর এই বিশেষ দিনটার জন্য আমি আগে থেকেই অফিস থেকে ছুটি নিয়েছি। লিয়ানা নার্সারিতেও ছুটির দরখাস্ত করে রেখেছিলাম আগে থেকেই। এয়ারপোর্ট থেকে ওদের নিয়ে সোজা ট্রেনে করে বাড়ি চলে আসব। তবে আসল টুইস্টটা কোথায় জানেন? মা আর বাবা কিন্তু বিন্দুমাত্র জানেন না যে আমরা কাল এয়ারপোর্টে যাচ্ছি। যেহেতু সপ্তাহের মাঝামাঝি দিন, ওরা ভাবছে আমরা সকলেই কাজে ব্যস্ত থাকব। কি? In the bag. তুমি ব্যাগের মধ্যে কি করছো? পাগি? Yeah. তাহির তো সারাদিন ব্যস্ত থাকবে, ও আসতে পারবে না। তবে জানেন, যখন ট্রলি ঠেলতে ঠেলতে ওরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসবে আর হঠাৎ করে আমাদের চোখের সামনে দেখবে, ওদের মুখে সেই আনন্দটুকু দেখার জন্য আমার এখন থেকেই তর সইছে না। পৌনে ৯টা বাজতে চলল, তবে লিয়ানার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। আগামীকাল নানা নানি আসছে, সেই ভেবে ওর ভীষণ আনন্দ। যাই হোক, আজকের পর্বটি তবে এই পর্যন্তই থাক। ওরা এয়ারপোর্টে নেমে আমাদের দেখে কতটা অবাক হলো, আর লন্ডনে আমাদের বাড়িতে পৌঁছে ওদের প্রথম দিনটা কেমন কাটলো, সেই সব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন।